ওই যে আমি একটা কাজ পেয়েছিলাম বুঝছেন, ওই যে খুব একটা কি জানি হচ্ছে, আমার সাথে নাচছি, লাফাচ্ছি, দেখছি, করছি। আওয়ামী লীগের পিটিম, এই রুহানি পুত্র, খুনি হাসিনা পুত্র, এই ফ্যাসিস্ট নূর গণ অধিকার পরিষদকে কলুষিত করছে। এই চোরা নূর, এই রুহানি পুত্র, খুনি হাসিনা পুত্র নূর। এই খেলা আওয়ামী লীগে বাংলাদেশের পলিটিক্যাল পারপাস সবসময় সার্ভ করে আসা জামাত ইসলামের খেলা। এই সাম্প্রদায়িক মেরুকরণের উপর ভিত্তি করে আওয়ামী লীগ সামনের দিনে বাংলাদেশের রাজনীতিতে ঢোকার চেষ্টা করবে। রাজনৈতিক দল পরিচালনা করা আর তাবলিগ জামাত পরিচালনা করা কিংবা সামাজিক সংগঠন পরিচালনা করা কিন্তু এক কথা নয়। দুজন উপদেষ্টা দুজনই তো ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন। নাহিদ আমার সাথে সংস্কৃতি সম্পাদক পদে ডাকসুতে নির্বাচন করেছে, ছাত্র অধিকার পরিষদ করেছে, আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল। আরো দর্শক, এবার ধরা খেয়ে গেল গণ অধিকার পরিষদের নেতা সাবেক ভিপি নুরুল হক নূর। দর্শক মণ্ডলী, ইতিমধ্যেই তার দেওয়া বেশ কিছু বক্তব্যকে কেন্দ্র করে তার বিরুদ্ধে এমন এক অভিযোগ এনেছে ছাত্র আন্দোলনকারীদের মধ্যে এক সমন্বয়। দর্শক, তিনি কি করেছেন তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন। সেই সাথে দর্শক, এই বিষয়গুলো ভিপি নুরুল হক নূরের সামনের যে জাতীয় নির্বাচন আসছে তাতে কতটা প্রভাব ফেলবে তা আজকের এই নিউজটি দেখলে জানতে পারবেন। দর্শক মণ্ডলী, আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন, সেটা হলো এবার আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে জামাতকে এবার কড়া ভাষায় হুঁশিয়ারি জানিয়ে এক যুবক ভিডিও বার্তা দিয়েছে। দর্শক মণ্ডলী, জামাত কি করেছে এবং কিভাবে এই আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে চায় আজকে নিউজটি দেখলেই জানতে পারবে। তো দর্শক, আমি আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। সবাই জানেন ছাত্রলীগ করতে এই ভিপি নুরুল হক নূর। তুমি যখন বলতেছো যে 15 বছর বিএনপি কি করছে, অন্য রাজনৈতিক দল কি করছে, তুমি যে রুহানি পুত্র, তুমি যে বঙ্গভবনে যাইয়া শেখ হাসিনার পা ধরা, এই খুনি হাসিনার পা ধরা যখন সালাম করে বলছো, তুমি নাকি এই খুনি হাসিনার মুখে তোমার মায়ের চিহ্ন দেখো, তুমি কি ভুলে গেছো তোমার মায়ের চিহ্ন দেখা ওই মা পালাইছে? তাইলে আমি এই জনগণদেরকে প্রশ্ন করতে চাই, আওয়ামী লীগের পিটিম, এই রুহানি পুত্র, খুনি হাসিনা পুত্র, এই ফ্যাসিস্ট নূর কিভাবে এখনো পর্যন্ত সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় দলীয় ব্যবসা, চেয়ার ব্যবসা, বিভিন্ন পদবীর ব্যবসা সে করতেছে? সে আবার কীভাবে বিএনপির কটাক্ষ করে? বিএনপির সব নেতাকর্মী যখন জেলেবন্দি করে রাখে, বিএনপির কার্যালয়ের সামনে যখন তালা দেওয়া থাকে, সেই কার্যালয়ের সামনে দিয়া ভিপি নূর গণ অধিকার পরিষদ কিন্তু দুইটা অংশ, একটা তারেক ফারুক ভাইদের, রেজা ভাইদের নেতৃত্বে, আমাদের কর্নেল মিয়া মশিউজ্জামান ভাইয়ের নেতৃত্বে, আরেকটা হচ্ছে এই চোরের নেতৃত্বে। গণ অধিকার পরিষদকে কলুষিত করছে এই চোরা নূর, এই রুহানি পুত্র, খুনি হাসিনা পুত্র নূর। বিএনপির পার্টি অফিসে বন্ধ করে রাখে এই ফ্যাসিস্ট হাসিনা, আর এই বিএনপির পার্টি অফিসের সামনে দিয়া এই রুহানি পুত্র, হাসিনা পুত্র মিছিল করে। বিএনপিরে পিটাই দেয়, ছাত্র দলের পিটাই দেয়, রাস্তা দাঁড়াইতে থাকতে দেয় না, আর তারে প্রোগ্রাম করতে দেয়। হু আর ইউ? ইউ আর দ্য সন অফ খুনি হাসিনা। তুমিই বলছো তোমার মায়ের প্রতিচ্ছবি তুমি দেখতে পাও, তুমি আবেগ আপ্লুত হয়ে গেছিলা। সেই ভিডিওটা আপনারা এটার সাথে অ্যাটাচ করেন। সবাই জানেন ছাত্রলীগ করতে এই ভিপি নুরুল হক নূর। আজকে এই ছাত্রলীগের এজেন্ট আর ওই আমাদের এই সমন্বয়কদের ভিতরেও কিন্তু ছাত্রলীগের এজেন্ট আছে, এরা এখনো নেতৃত্ব দিতেছে। তুমি যে বলতেছো যে এই ছাত্র আন্দোলনে তোমার বিশাল ভূমিকা আছে, তুমি এই আন্দোলনের বিরোধিতা করছো। তুমি কয়দিন শাহবাগে এসে দাঁড়াইছো? আমি 2 তারিখ থেকে শাহবাগে ছিলাম। আমি তোমার সংগঠন ছাড়ছি আজ থেকে আরো 1.5 বছর আগে পদত্যাগ করছি। তোমার নীতি নৈতিকতার অধপতন এত জায়গায় হয়েছে, আজকে বলতে বাধ্য হয়েছি এতদিন পরে, যখন তুমি তোমার ঊর্ধ্বত্বতা থামাও নাই। তুমি মুসাদের সাথে মিটিং করছো, মুসলমানদের সাথে বেইমানি করছো, বাইরে আইসা তুমি টুপি পরে আসছো তোমার ডাক দেখার জন্য। তোমার টুপি কোথায়? তোমার টুপি কোথায় মুসাদ নূর? তোমার মনে রাখা উচিত, এই বাংলাদেশ 95% মানুষ মুসলিম। ফিলিস্তিনের হাজার হাজার শিশুর, লাখো লাখো শিশুর হত্যাকারী এই মুসাদ। ইসরায়েলের পক্ষে তুমি কেন বেন্দু ইনসাফাদির সাথে বৈঠক করছো? জবাব দিতে হবে। তুমি কেন আজকে অন্যান্য রাজনৈতিক দলদের কটাক্ষ করো? তোমার কি অবদান ছিল? তুমি কার সাথে আত্মাত করিয়া এই বাংলাদেশের রাজনীতি করছো আমরা জানি না? তোমার সাথে তো 5 বছর আমিও ছিলাম, খুব ভালো করেই জানেন। তোমার পেজ থেকে তো আমি বক্তব্য দিতাম, আমি লাইভ করতাম, একসাথে এক জায়গায় বসে খাইছি। কিন্তু আমাদের বুঝতে ভুল হয়েছে, তুমি যে সন অফ হাসিনা, খুনি হাসিনা, ইউ আর সন অফ মার্ডারার হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা, ইউ আর সন অফ ডিক্টেটর হাসিনা। অতএব তোমার বুঝতে হবে তুমি আবারও ভুল করতেছো। আর একটা কথা বলি, কিছু রাজনৈতিক দলরে, ভুইফুর রাজনৈতিক দলে নিবন্ধন দিচ্ছে,
নিবন্ধন কে দিছে? নির্বাচন কমিশন, হাবিবুল আউয়াল। আর হয়তো একটা চোর। এই হাবিবুল আউয়ালের সিগনেচারে যারা নিবন্ধন পাইছে সবগুলো নিবন্ধন বাতিল হওয়ার জন্য রিট করবো। ওই চোর আবার কিসের বৈধতা রাখে? ওই চোর কিসের বৈধতা রাখে রাজনৈতিক দলে নিবন্ধন দেওয়ার জন্য? কয়েকদিন আগে কয়েকটা রাজনৈতিক দলে নিবন্ধন দিয়ে গেছে। এর মধ্যে এমন রাজনৈতিক দল আছে যেটা আওয়ামী লীগের বি টিম হিসাবে হাবিবুল আউয়াল সিল চাপড় দিয়া রাস্তায় ছেড়ে থুয়ে গেছে। তোমাদেরকেও কাঠ করা দাঁড় করাবো এই ছাত্র জনতা। আর ছাত্র জনতার ঐক্য মঞ্চ, পুরো দেশের ছাত্র জনতা ঐক্য মঞ্চ একসাথে হওয়ার ডাক দিচ্ছে আগামীতে এই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য এবং এই দেশের রাজনীতিতে আমূল পরিবর্তন আনার জন্য, রাজনীতি থেকে অপরাজনীতি দূর করার জন্য আমরা ঐক্যবদ্ধ হচ্ছি। আপনাদেরকে আহ্বান রইল, আমরা এই নতুন বাংলাদেশ চমৎকারভাবে বিনির্মাণ করবো, দোয়া রাখবেন। এই খেলা আওয়ামী লীগে বাংলাদেশের পলিটিক্যাল পারপাস সবসময় সার্ভ করে আসা জামাত ইসলামের খেলা। এই সাম্প্রদায়িক মেরুকরণের উপর ভিত্তি করে আওয়ামী লীগ সামনের দিনে বাংলাদেশের রাজনীতিতে ঢোকার চেষ্টা করবে। কাজেই সেই সুযোগটা আওয়ামী লীগকে কোনোভাবে দেওয়া যাবে না। সাথে সাথে এটাও অত্যন্ত জরুরি যে বাংলাদেশের কোন হিন্দু, আসলে বাংলাদেশের কোন হিন্দুকে নিয়ে আমি কথা বলতেছি, এটাও খুবই জরুরি চিন্তা করা। তাহলে যদি বাংলাদেশের হিন্দুদের প্রতি পশ্চিমবঙ্গের মানুষের দরদ আছে সত্য, কিন্তু যদি আসলে দিল্লির আসলেই দরদ থাকে, তাহলে যখন বন্যার বাঁধ খুলে দেওয়া হচ্ছে তখন তো হিন্দু মারা যাচ্ছে না, মুসলিম মারা যাচ্ছে, তা জেনে মারা যাচ্ছে না। যখন কিনা আমার এখানে গুলি চলছে, যখন কিনা সীমান্তে হত্যাকাণ্ড হচ্ছে, তখন তো হিন্দু মুসলিম আলাদা হচ্ছে না। তাহলে কেন দেশের মানুষকে বিভাজিত করার জন্য আলাদা করে হিন্দু মুসলিমের কথা বলা হচ্ছে? এই যে খেলা, এই খেলা ভারতীয় সাম্রাজ্যবাদের খেলা, এই খেলা আওয়ামী লীগের খেলা। এই খেলা আওয়ামী লীগে বাংলাদেশের পলিটিক্যাল পারপাস সবসময় সার্ভ করে আসা জামাত ইসলামের খেলা। কিন্তু এই খেলা বৃহত্তর বাংলাদেশের খেলা না। যারা বাংলাদেশকে একটা বহুত্ববাদী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে পারে, যেখানে প্রত্যেকটা মানুষ সমান সম্মান নিয়ে বেঁচে থাকবে, তাহলে এই খেলাকে আমাদের প্রতিহত করতে হবে। আমাদেরকে সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টাকে প্রতিহত করতে হবে এবং সেটা করার মধ্য দিয়ে ভারতীয় সাম্রাজ্যবাদকে রুখে দিতে হবে। বর্ডারে যে হত্যা, সেই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। এই সম্প্রদায়ের মধ্যে নানান রকম ভীতি ঐতিহাসিক কারণেই রয়েছে, নানান ট্রমা রয়েছে। কাজে সেই ট্রমাগুলিকে আগে ডিল করতে হবে এবং তাদের মধ্যে মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে যে এক ধরনের ভয় বা ভীতির সঞ্চার ঘটেছে, এক ধরনের টেনশনের সঞ্চার ঘটেছে, সেটাকে ঠান্ডা করতে হবে। সেটার জন্য রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন এবং ছাত্রদের তরফ থেকে, নাগরিকদের তরফ থেকে উদ্যোগ প্রয়োজন। আপনি জানেন যে আমি এই প্রশ্নটির উত্তর দিয়েই তাড়াতাড়ি চলে যাবো, কারণ আমাদের একটা মিছিল রয়েছে যেখানে আমরা বাংলাদেশের একজন নাগরিক, যিনি গতকালকে বিএসএফ এর গুলিতে মারা গেছেন, একটি শিশু, তার জন্য আজকে প্রোগ্রাম করছি, জয়ন্ত কুমার সিংহ। আপনি জানেন যে তার কিছুদিন আগে বাংলাদেশের আরেকজন শিশু, তিনিও বিএসএফ এর গুলিতে নিহত হয়েছেন, তার নাম স্বর্ণা রায় বা রিয়া গোপ, হৃদয়চন্দ্র তরুয়া। তারাও তো বাংলাদেশের হিন্দু। বাংলাদেশের হিন্দু তো তারাও, যারা শেখ হাসিনার গুলিতে মারা গিয়েছেন। কয়েকটা জিনিস একটু পয়েন্ট আউট করা জরুরি। এক নাম্বার হচ্ছে, এই সরকারের তরফ থেকে বা এই সরকারের সাথে সংশ্লিষ্টদের তরফ থেকে নানান সময় পুরানো যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভকে ব্যবহার করার চেষ্টা হয়েছে। যেমন আমরা দেখেছি যে 16 বছর ধরে মানুষের যেই চাপা ক্রোধ ক্ষোভগুলি ছিল, সেগুলি যখন দাবি আকারে সামনে বের হয়ে আসা শুরু করলো, তখন সেটাকে ঠেকানোর জন্য বা সেটাকে ডিল করার জন্য কিন্তু বারবার করে বলা হলো যে এরা হচ্ছে সবাই প্রতিবিপ্লবীরা এদেরকে ব্যবহার করতেছে ইত্যাদি ইত্যাদি। এখন এই কথা আনসারের ক্ষেত্রে বলা হচ্ছে, এই কথা শ্রমিকদের ক্ষেত্রেও বলা হচ্ছে। দ্বিতীয়ত, আমরা মনে করি সরকার এবং সরকার সংশ্লিষ্ট অনেকে বর্তমানে উগ্র ডানপন্থী বিভিন্ন শক্তি, যারা কিনা সামাজিক শক্তি এবং রাজনৈতিক শক্তি, যারা কিনা দেখা যাচ্ছে মাজার ভাঙার সঙ্গে জড়িত থাকছে বা আপনার মন্দির ভাঙার সঙ্গে জড়িত থাকছে বা শিরকের রাজনীতির কথা বলে নানান জিনিসপত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, তাদের ব্যাপারে সরকারের যে অবস্থান সেটা আরেকটু কঠিন হওয়া প্রয়োজন। তাহেরের বউরে ইনুরা, আমরা যখন 2009 সালে সরকার গঠন করলাম তখন এমপি বানালো। তো 2009 না 2014 এমপি বানিয়েছিল। তো আমার কাছে একদিন আসতে, তাহের ডিসপিউট ছিল। তো আমার কাছে একদিন আসতে তাহেরকে একটা রাষ্ট্রীয় মর্যাদা, সম্মান, আমি খালি বল, আমি পার্লামেন্ট থেকে দাঁড়িয়ে সব নিয়ে এসে ধরে না কথা বলে, তো সে এসে আমার সাথে কথা বলছে। আমি খালি বললাম, শোনে আপনি স্পেশাল এমপি হচ্ছেন, ঠিক আছে, কিন্তু আমি তো ভুলে যাই কিভাবে যে আমার বাপের হত্যার সাথে আপনার স্বামী জড়িত, আমার পুরো পরিবারের সাথে, এবং জিয়া রহমান নিয়ে ক্ষমতায় বসাচ্ছে। হ্যাঁ, জিয়া তাদের ফাঁসি দিতে। তো তাকে আমার হাত থেকে, তাকে আমার হাত দিয়ে আমি কি করে সম্মান দিই? একেবারে চুপ হয়ে আসতে চলে গেল, আর কোনোদিন আমার সঙ্গে কথা বলতে আসেনি। এরা তো ওর ভাই তো তাইরে ভাই একটা এখন আমাদের এমপি, অবশ্য বেলাল, ও বলে ভাই আপা আমরা তো এত ছোট ছিলাম, আমরা তো অত বুঝি নাই, আমরা এগুলি সব মনে করছি খুব একটা কি জানি হচ্ছে, আমার সাথে নাচছি, লাফাচ্ছি, গেছি, করছি। আর একটা ভাই প্রফেসর আনোয়ার, না বেশি বড় বড় কথাটাই সবকিছু সব ঠিক করে ফেলে, খালি ফর্মুলা দেয়। পাঠান যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বিসিগিরি করছে, যাইয়ে শিখতে তো পারলো না, বাইরে আসলো। আর তাতে আর জীবনে ফর্মুলা কয় না। আমার কাজের আবার একটু ধারা আছে, যে যা করে একটু বেশি বেশি আমি একটা দায়িত্ব দিই, যখন ফেল করে তখন মুখ বন্ধ হয়ে যায়। না, এটা ঠিক আছে। আপনি তো, আমি ওইটাই বলার জন্য যে এরা কিন্তু সেই ওই সময় থেকে এরা এইসব করতে যায়, আপনাদের এরা
দর্শক, আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই জানিয়ে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।